আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে ফোনটা নিয়ে এসেছি, এই ফোনটা হচ্ছে ডেড আছে। তো এর আমরা চার্জিং 6 পোর্টে চেক করলাম, যার চার্জ নিচ্ছে 0.6, কখনো 0.6, কখনো 0.9, কখনো 1.6, 1.7 এমন চার্জিংয়ের শো করছে 6 পোর্ট চার্জারে। তো ফোনটা আমরা খুললাম, প্রথমে খোলার পরে ডিসি সাপ্লাই লাগালাম, লাগানোর পরে চেক করলাম যে ডিসিতে রিডিং যাচ্ছে পাওয়ার সুইচ চাপলে 30, 34, কখনো 40 পর্যন্ত যাচ্ছে, গিয়ে আবার পাওয়ার সুইচ ছেড়ে দিলে তো 0 হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, এই সমস্যার জন্য অনেকে কিছু দায়ী হতেও পারে। তো এর জন্য আমরা মেনে নিলাম যে ফোনটা লো বুটিংয়ে আছে। তো লো বুটিংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো চেক করতে হয় আমাদের, প্রথমত পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ, দ্বিতীয়ত বাক ভোল্টেজ, তৃতীয়ত লো এলডিও, হাই এলডিও ভোল্টেজগুলো চেক করার দরকার। তো আমাদের বাক ভোল্টেজ এবং পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে। তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি শিওর হলাম যে আমাদের সিপিইউ ড্রাই আছে, তাই আমরা সিপিইউ কাজ করা শুরু করব এবং করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা গ্লু কাটিং করলাম। তো গ্লু কাটিং করার জন্য আমরা ইউজ করেছি কুইক 857 DW প্লাসের, যার টেম্পারেচার ছিল 240 আর ইয়ার ছিল 20। আর গ্লু কাটিং তো কমপ্লিট। এখন আমরা যে সিপিইউ রিমুভ করছি, তো রিমুভ করার জন্য আমরা ইউজ করছি YCS এর R1 Pro, যার টেম্পারেচার ছিল 340 আর ইয়ার ছিল 60। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের সিপিইউটা প্রপারলি উঠে গেছে সুন্দরভাবে, এবং আমরা চেষ্টা করছি গ্লুটা পরিষ্কার করার জন্য। তো দেখুন আপনারা, আমাদের মন্তব্য, আমাদের কথাবার্তা যদি কারোর ভালো লেগে থাকে, আমাদের কাজও যদি ভালো লেগে থাকে কারোর, তো প্লিজ লাইক করবেন, এই ভিডিওটা কেটে কেটে দেখবেন না। ভিডিওটা আরও লং হয়েছিল, আমরা এডিট করার মাধ্যমে কেটে কিছু অংশ বাদ দেওয়ার কারণে যাতে ছোট হয়ে গেছে একটু। তো এখনকার সময় তো ভিডিওগুলো লম্বা লম্বা দেখতে চায় না কেউ, তো আমরা ট্রেসিংয়ের ভিডিও দিলাম না, শুধুমাত্র যা সিপিইউ রিভলভ করা হচ্ছে তার ভিডিওটা দিলাম। তো এখন যেটা আমরা ব্যবহার করছি ডিসোল্ডারিং আয়রন। তো আয়রনের সঙ্গে আমরা ইউজ করছি রাং। আমরা এখানে পিপিডি ফিল করলাম না, কারণ পিপিডি 183, 138 এগুলো দিলে খুব তাড়াতাড়ি সমস্যা করে আবার। তো সেক্ষেত্রে আমরা রাং ইউজ করছি। রাং আমাদের কাজের বেটার পারফরমেন্স দেয়। তো আমরা এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব, কেননা যাতে আমাদের সিপিইউ এক চান্সে দ্বিতীয়বারে বসালে বসে যায়। এখন যেটা আমরা ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করছি, এটা হচ্ছে গুডউইকের। গুডউইক আমার কাছে বেটার মনে হয়। কেননা গুডউইকের সঙ্গে হালকা রজন লাগানো থাকে, এবং আমাদের কাছেও রজন আছে, সেটা দিয়ে আমরা ফিল করছি পরিষ্কার করার জন্য। তো এইটাই আমাদের যে গ্লুটুথু ছিল বোর্ডেতে, মাদার বোর্ডেতে, তো সেটাও সবটাই উঠে যাবে। তো আমাদের পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে।
ফাইনাল আমরা একটু পরিষ্কার করব এবং ক্লিন করব যে বোর্ডে আমাদের কোনো জায়গায় কোনো গ্লু পড়ে আছে কি না, সিপিইউর আশপাশে বা সিপিইউ যে জায়গাটুকু লাগবে কোনো জায়গায় গ্লু যদি থাকে তো সেটা আমরা নাইফ দিয়ে কেটে বা তুলে দেওয়ার চেষ্টা করছি বা করব। এটা করার মানে হচ্ছে কি এই যে আমাদের সিপিইউ পারফেক্টলি বসার কারণ, এমন হয় না যে সিপিইউ তো খুলে দিলে লাগালে আবার রিভলভ করলে হলো না, আবার রিভলভ করছো হচ্ছে না, আবার লাস্ট রিভলভ করার পরে দুবার তিনবার রিভলভ করার পরে লাগে। তো এটার কারণ হচ্ছে আপনি ভালো করে বোর্ডটা পরিষ্কার করেননি, তার কারণে এই সমস্ত কন্ডিশনগুলো আসে। তো সে সমস্ত জিনিস থেকে আমরা এড়িয়ে চলবো। প্রথমে যদি একটু সময় দিয়ে কাজগুলো করা যায় তো আশা করি এক চান্সে কাজগুলো হয়। তো এবার আমাদের বোর্ড তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা সিপিইউটাকে ক্লিন করব। তো সিপিইউ ক্লিন করার জন্য আমরা প্রথমে পিপিডি পেস্ট দিলাম, অনলি ফর পেস্ট, পিপিডি না। তো পেস্ট দিয়ে আমরা সিপিইউর উপরে চারদিকে পরিষ্কার করার চেষ্টা করছি। এখন ওই নাইফ আয়রন দিয়ে আমরা সিপিইউর গ্লুটাকে পরিষ্কার করার চেষ্টা করব। তো এতে আমাদের দেখতে পাচ্ছে এতে পুরোপুরি ক্লিন হচ্ছে না, তো যার কারণে আমরা ব্যবহার করব কি কুইক 857 DW প্লাস 250-এ রেখে আর এয়ার 20-তে রেখে আমরা ওর সঙ্গে সঙ্গে আয়রন ঘষতে থাকবো, যাতে আমাদের গ্লুটা খুব ইজিলি পরিষ্কার হয় এবং সিপিইউর উপরে খুব বেশি প্রেশার না পড়ে। এমন করলে খুব ইজিলি খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে, এটাও একটা পদ্ধতি। তো আমাদের গ্লু ক্লিনের কাজ কমপ্লিট। এবার যেটুকু বাকি আছে সেটা আমরা হালকা ডিশোল্ডারিং ওয়্যার দিয়ে পরিষ্কার করব, একদম হালকা হাতে, প্রেশার দিয়ে না। এবার যে কালো মার্কগুলো আছে সিপিইউতে তো সেটা আমরা তারওয়ালা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে দেব, যাতে দিলে দেখো উড লাইনগুলো পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে। বাকি থাকে যেটুকু পড়ে আছে সেটুকু ওই সেম কন্ডিশন গুড উইকের 1 পার্ট নিয়ে সিপিইউর উপরে হালকা করে ফিল করব। তো আমাদের পরিষ্কার করা কমপ্লিট। এবার আমরা পরিষ্কার করে নিয়ে রিভলভ করার পদ্ধতি শুরু করব। তো ওই 183 পিপিডি দিয়ে আমরা ফিল করার চেষ্টা করছি, ফিল করেই দিলাম। যাতে আমাদের সিপিইউটা স্ট্রং হয়। তো আমি শুরু করলাম এবং এখানে একটা কাজ আছে, যেটা হচ্ছে কি পিপিডি ডাইরেক্ট নিয়ে আপনি ফিল করবেন না, করলে আপনার বল বড় ছোট হতে পারে, রিভলভিংয়ের সমস্যা হতে পারে। তো তার কারণে কটন নিয়ে প্রথমে যে পিপিডিটা নিয়ে কোনো জায়গায় নিয়ে আগে শুকিয়ে নেবেন। যার কারণে শুকিয়ে নিলে কি হয়, ওর যে অয়েলটা থাকে পিপিডিটাকে ভালো রাখার জন্য কোম্পানি যেটা দিয়ে থাকে আর কি, তো ওই অয়েলটা ছেড়ে যাওয়ার পরে পিপিডিটা ফিল করলে এক চান্সে বল কমপ্লিট। দেখুন আমি আর দ্বিতীয়বার বল ফিল করলাম না, এই একবারেই বল ফিল করলাম, তো তাতেই আমার সিপিইউ সুন্দরভাবে ফিল হয়ে গেছে। তো বাকি থাকে যেটা যে বল যখন হালকা লুজ টুজ থাকে তো তার উপরে আমি পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু হিট দিয়ে দেবো। তো দিলে বলগুলো যে যার জায়গায় বসে যাবে এবং সুন্দর হবে। তো আমাদের সিপিইউ কমপ্লিট রিভলভ, এবার শুধু লাগানোর পালা। তো প্রথমে আমরা বোর্ডটাকে একটু ভালো করে দেখে নেবো যে কোনো জায়গায় কোনো নোংরা টোকরা বা কোনো ডাস্ট পড়ে আছে কিনা। তারপরে আবার একটু হালকা পেস্ট দিয়ে দেবো,
দিয়ে সিপিইউটা আমরা ফিল করব। নোজ মার্ক দেখে নেব, নিয়ে আমরা বসানোর চেষ্টা করব। তো ওই সেম এসএমডি YCS এর এবং সেম টেম্পারেচারে পাশে র্যাম আছে, তো ও পেস্টেড, তো ওর দিকে যাতে না যায়, তো সে কারণে একটুখানি খেয়াল রাখা দরকার আছে। তো আমাদের এই ফাইনাল টাচ দেওয়া দরকার আছে একবার। তো ফাইনাল টাচ দেওয়া হয়ে গেল, আমাদের সিপিইউ ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা বোর্ডটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে আবার ফিডিং করব। ফিডিং করে দেখা যাক কি কন্ডিশন হয় আমাদের ফোন। তো আমাদের সিপিইউ ঠান্ডা হয়ে গেছে, আমরা বোর্ডে ফিডিং করছি এবং চেক করব। আলহামদুলিল্লাহ আমাদের এমআই লোগো চলে এসছে, চার্জিংয়ের সিম্বল এসছে। তো আমরা এবার চালু করছি মোবাইলটা। তো চালু করতে লম্বা একটা প্রসেস এবং সময় লাগছিল, তার কারণে আমরা ভিডিওতে একটু ছোট করে দিলাম। তো আমাদের টাচ ফাচ সব কাজ করছে। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, এমন ভিডিও দেখার জন্য। একটু লাইক, কমেন্ট, শেয়ার ভালো লেগে থাকলে করবেন, আর পাশে থাকবেন যাতে মোটিভেট হই আমরা আরও এমন নতুন নতুন ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ।